আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। তা নিয়ে বিতর্কের আবহে এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য। খোঁজ মিলল কলকাতার বুকে গুদাম বানিয়ে বায়োমেডিক্যাল বর্জ্য পুনর্ব্যবহারের চক্রের। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য ট্রাফিকিং এর অভিযোগ তোলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। ওনার এগেনস্টে অনেকগুলো দুর্নীতি ছিল। এছাড়া সব থেকে যেটা বাজে জিনিস ছিল, একটা মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল বেসড ট্রাফিকিং, ইলিগাল ট্রাফিকিং হতো। তার মধ্যেই এবিপি আনন্দের অন্তর্তদন্তে খোঁজ মিলল এই গুদামের। বানতলার লালকুটিরের এই গুদাম বাইরে থেকে দেখতে আর 5টা সাধারণ গুদামের মতো। ওপরে লাগানো জাতীয় পতাকা, বাইরে থেকে তালাবন্ধ, অথচ ভিতরে চলছে কাজ। দেখা যাচ্ছে আপনাদের লুকালে কি হবে? ঠিক আছে, তালাটা খুলুন। ভিতরে ঢুকে দেখা গেল এভাবেই চলছে এই বিপজ্জনক কারবার। কারখানার সামনে অংশে ফেলে দেওয়া প্লাস্টিক এবং অন্যান্য সমস্ত যন্ত্রাংশ রেখে তার আড়ালে হাসপাতালের বর্জ্য পাচারের এই রমরমা কারবার চলতো বানতলার এই জায়গায়। এবং শুধু তাই নয়, একেবারে পুরো দস্তুর পাকা ঘর বানিয়ে লোহা স্ট্রাকচার দিয়ে টিনের শেড, পাকা দেওয়াল, এর মধ্যেই কিন্তু হাসপাতালের বর্জ্য পাচারের এই কারবার চলছিল। গুদামের ভিতরে মজুত রয়েছে হাসপাতালে ব্যবহার হওয়া সিরিঞ্জ, সুচ, গ্লাভস, অক্সিজেনের পাইপ সহ একাধিক বায়োমেডিক্যাল বর্জ্য। বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচারের রমরমা কারবার একটু দেখাবো। একেবারে বানতলার এখানে এই কারখানার ভিতর এই সমস্ত হাসপাতালের সমস্ত সরঞ্জাম, সিরিঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জিনিস, অক্সিজেন মাস্ক, এইগুলো এই কারখানায় এখানে এগুলোকে সাফাই করা হয় এবং তারপর বিভিন্ন জায়গায় রিইউজের জন্য, আবার রিইউজ করার জন্য পাচার করা হয়। হাসপাতালের যে বর্জ্য অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট, তার ডাই করা রয়েছে, বড় বড় বস্তা রয়েছে এখানে দেখা যাচ্ছে। এগুলোকে রিইউজের জন্য, আবার পুনর্ব্যবহারের জন্য এগুলোকে পাচার করা হয় এবং সমস্ত জিনিস এখানে রয়েছে। যেটা জানা যাচ্ছে যে এইখানে এগুলোকে ধুয়ে মুছে একটু পরিষ্কার করে তারপর ফের পাচার করে দেওয়া হয় এবং এগুলো বিভিন্ন জায়গায় খোলা বাজারে বিক্রি হয়। কর্মচারীদের দাবি, গুদামের মালিক শাহাবুদ্দিন সর্দার নামে এক ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, হাসপাতালের রোগীদের ব্যবহারের পর যে সমস্ত জিনিস পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় নষ্ট করে দেওয়ার কথা, তা এখানে কি করছে? কতদিন ধরে এই কারখানাটা? সেটা বলতে পারবো না। আগে তো ওই পেপার বাছাই করছে, এখন কবে ঘরে ঢুকিয়ে দেবে কেউ। কতদিন আগে বানিয়েছে? ঘরটা তো এদের অনেক দিন ধরে আছে, ও তো ফ্যামিলি নিয়ে বাস করে। ঘরের ভিতরে কি কাজ করছে না করছে, ফ্যামিলি আছে, তো কেউ তো গোডাউনে যায় না। আবার গোডাউন থাকলে, কারখানা থাকলে তো লোক যায়, কিন্তু তো ফ্যামিলি আছে, কি করে জানবো কি কাজ করছে? চিকিৎসকদের মতে এই ধরনের বায়োমেডিক্যাল বর্জ্য থেকে মারাত্মক সংক্রমণ ছড়াতে পারে। বিভিন্ন এজেন্সি আছে যারা বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে ওগুলোকে পরিবেশ বান্ধব উপায়ে ওগুলোকে নষ্ট করা। আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যাক্ট আছে। এইচআইভি এইডস, এইচআইভি যে থেকে শুরু করে আপনার বিভিন্ন হচ্ছে যে ধরুন রক্তবাহিত যে রোগগুলো, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আপনার ম্যালেরিয়া হতে পারে, সিফিলিসের মতো যৌন রোগ হতে পারে। নিচুতলার কর্মীদের কাজ নয়। ওই যে হাসপাতালের অধ্যক্ষ আরজি করে তো দেখলেন, অধ্যক্ষ নিজে জড়িত, যার তদন্ত করছে সিবিআই। একটা মানুষের জীবন এই বায়োমেডিক্যাল ওয়েস্টের সাথে কিভাবে সম্পর্কিত, এইটা যদি একজন কেউ না বুঝতে পারে তাহলে খুব মুশকিল। তাহলে এই জায়গাটা থেকে সম্পূর্ণরূপে তদন্ত করে যে বা দোষাদরি, আমি মনে হয় যে শুধু তৎকালীন প্রিন্সিপাল এই ঘটনার সাথে যুক্ত শুধুমাত্র তা নয়, মানে কত মানুষ এই বায়োমেডিক্যাল ওয়েস্টের দুর্নীতির জন্য প্রাণ হারিয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। তাহলে সেই জায়গাটা পূর্ণরূপে তদন্ত হওয়া উচিত। এই ছবি সামনে আসার পর প্রশ্ন উঠছে, হাসপাতালের এত বায়োমেডিক্যাল বর্জ্য এখানে এলো কিভাবে? বিভিন্ন হাসপাতালের ভিতর থেকে কি চলছে এই চক্র? এই কারবারের তথ্য কি নেই পুলিশের কাছে? ব্রতদীপ ভট্টাচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মারাত্মক রিপোর্ট দর্শক। এবিপিতে এই রিপোর্টটা হয়েছে তো তোলপাড় ফেলে দেওয়ার মতো একটা রিপোর্ট। কি দেখছি, হাসপাতালে যেগুলো ব্যবহার হয়েছে, ইনজেকশনের সিরিঞ্জ বা সেগুলোকে আবার নতুন করে ব্যবহার করার জন্য এইরকম সব হতো বানতলাতে। এটা বানতলার ভিডিও, যেটা আর কি বলা হচ্ছে রিপোর্টে। বানতলাতে নিয়ে এসে
ধুয়ে মুছে আবার সাপ্লাই, আবার সেগুলোকে ইউজ করা পেশেন্টের জন্য, তো মারাত্মক বিষয়। একজন ডাক্তার বললেন না যে এর মাধ্যমে অনেক রোগ ছড়িয়ে যেতে পারে, যাবেই তো। রক্তবাহিত যেসব রোগ, মানে কোন একজন মানুষকে মানে ইনজেক্ট করা হয়েছে ওই সিরিঞ্জ দিয়ে ওষুধ, সেখান থেকে তো মানে হয়ে আবার যদি সেটাকে রিইউজ করা হয়, অন্যকে আবার যদি এটাকে ব্যবহারের জন্য দেওয়া হয়, ছড়াবেই তো। অনেক রোগ আছে রক্তবাহিত রোগ, সেগুলো তো ছড়াবেই তো। কতজনের ছড়িয়েছে কে জানে। ইস, মারাত্মক মারাত্মক। আমি দর্শক, আমি এটা গতকালকে প্রথম দেখেছি, তার আগে আমি দেখিনি। আমি দেখার পরে ভাবলাম যে তো বড় চ্যানেল, অনেকে তো দেখিয়েছেন ওই চ্যানেলে, তোলপাড় ফেলে দেওয়ার মতো একটা রিপোর্ট, তোলপাড় ফেলে দেওয়ার মতো। মানে যে কাণ্ড ঘটেছে রাজ্যের একটি জায়গাতে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে, সরকারকে মানে মানে রাজ্যের মানুষ ক্ষিপ্ত হয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ মানে ঘোষণা করে দেওয়ার মতো ব্যাপার। কারণ এটা মানুষের জীবনের সঙ্গে ডিরেক্টলি জড়িত। এটা কি হয়েছে রাজ্যে, কত মানুষের সর্বনাশ করা হয়েছে। ভাবা যায় না তো যে এই ইনজেকশন সিরিঞ্জ বা ওই যেগুলো সব আছে, যেগুলোকে নষ্ট করে দেওয়ার কথা, এবং নষ্ট করে দেওয়ার মানে প্রসেসও আছে, অ্যাক্টও আছে। এইভাবে বাইরে মানে এরকম ভাবে আসার কথা না। এগুলো নষ্ট করার সিস্টেম আছে, মেশিন আছে, মানে প্রোটোকল আছে। এইভাবে বাইরে আসার কথা না, কি করে বাইরে আসছে? তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের লিঙ্ক আছে, যেটা আর জি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন সন্দীপ ঘোষ, যার সম্পর্কে প্রশ্ন উঠেছে, তার মানে লিঙ্ক আছে। এবং সেগুলো বাইরে এসেছে এবং সেগুলো আবার সাপ্লাই হওয়া, আবার হাসপাতালে পৌঁছানো, ব্যবহারের জায়গাতে নিয়ে আসা, পুরো র্যাকেট কাজ করেছে। এখন হয়তো করছে অন্য দিকে, হতেও পারে। কিন্তু যে ভিডিও সামনে এসছে দর্শক, এ ডিরেক্টলি দেখুন, দেখলি আটকে ওঠার মতো ভিডিও। আমি তো দেখে চমকে উঠেছি। কি দেখছি মারাত্মক রিপোর্ট। মিডিয়াতে অনেক রিপোর্ট দেখেছেন, আমার তো মনে হচ্ছে এটা একটা মারাত্মক রিপোর্ট, যে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হয়েছে। এতদিন তো আমরা শুনছিলাম অভিযোগ আকারে, এই হতো সেই হতো, তার সত্য মিথ্যা আমরা বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু যে রিপোর্ট দেখছি, যেখানে এই কাজ করা হতো, সেই কারখানায় ঢুকে যে রিপোর্ট বানানো হয়েছে, আর তো অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে ওইটা অভিযোগ, ও দেখতে হবে যাচাই করে। যাচাই কি, তো প্রমাণ হয়ে গেছে। ইস, আমি জানি না আপনার আবার ঘরের অনেকেই তো সরকারি হাসপাতালে বা অন্য জায়গাতে তো পরীক্ষা নিরীক্ষা মানে করিয়েছেন, রক্তের পরীক্ষা বা ইনজেকশন দেওয়া, এসব তো হয়েছে। জানি না তাদের কজনের দেহে মারণ ভাইরাস ঢুকে গেছে এই অপকর্মের মাধ্যমে, জানি না। এ বিরাট আতঙ্কের, বিরাট প্রশ্নের। শুধু যে এই জায়গাতেই এটা হতো, এটাও আমরা মানবো না। যখন এখানে হচ্ছে, তার মানে এই রকম র্যাকেট রাজ্যের আরো অন্যান্য প্রান্তে কাজ করেছে, আরো অন্যান্য জায়গাতে ওই যেগুলো মেডিকেলের ব্যাপার, সেগুলোকে নিয়ে এসে রিইউজ করার জন্য প্রসেসিং হয়েছে। তার মানে কি সর্বনাশটা হয়েছে আমাদের রাজ্যে, কি সর্বনাশটা হয়েছে। আমি ইদানিংকালে আমি দেখছিলাম রিপোর্ট, কিছু মারণ রোগ রক্তবাহিত, যেগুলো প্রচুর ছড়িয়েছে। এটা আমি রিপোর্ট দেখছিলাম। এখন তো ভাবছি কি কারণে ছড়িয়েছে। অনেকে বলছেন যে আমরা তো এরকম, এই রোগটা তো হওয়ার তো কথা না, আমি তো এরকম কিছু করিনি, যার জন্য আমার দেহে এই রোগটা আসবে। এখন তো বুঝতে পারছি রোগটা কেন গেছে। মারাত্মক ব্যাপার দর্শক। হাড় হিম করা রিপোর্ট। এই রিপোর্ট তো তোলপাড় ফেলে দেওয়া উচিত। অনেক মিডিয়া রিপোর্ট হচ্ছে এখন, কিন্তু তার মধ্যে এই রিপোর্ট তোলপাড় ফেলে দেওয়ার মতো একটা রিপোর্ট, সরকারকে মানে চাপে ফেলে দেওয়ার মতো একটা রিপোর্ট, সরকারের গদি টলমল করে দেওয়ার মতো একটা রিপোর্ট। এটাকে বেশ করে
মানে যে ধরনের মুভমেন্ট হওয়া দরকার ছিল, কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে আমাদের রাজ্যে। হ্যাঁ, সন্দীপ ঘোষের ব্যাপারে শুনছিলাম, কিন্তু এটা প্রমাণ হাতে নাতে, মানে প্রমাণ চলে এসছে যে এই কাণ্ড ঘটেছে। মারাত্মক মারাত্মক। আমার প্রশ্ন যে এর পরেও কি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে না রাজ্যে? দর্শক, এর পরেও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে না? এখনো ওই ডাক্তাররা, জুনিয়র ডাক্তারদের একটা বক্তব্য এখানে দেখছিলাম, যারা ওই যে মুভমেন্ট করছিলেন, অনিকেত মাহাতো, এখনো তারা ওই ডিএমই ডিএইচএস এই থেকে থাকবেন, যে ওদেরকে সরালি হয়ে যাবে, স্বাস্থ্য সচিবকে সরালি হয়ে যাবে। এখনো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবেন না? যে কি সর্বনাশটা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর আমলে, বস্তার পর বস্তা, বস্তার পর বস্তা, কি সর্বনাশটা হয়েছে। এখনো এটা নিয়ে প্রশ্ন, মানে দাবি উঠবে না যে আপনি দ্রুত পদটা ছেড়ে পালান? তো কি করেছেন আপনি? আপনার তো জেল হওয়া উচিত, আপনার জেল হওয়া উচিত। আপনি সন্দীপ ঘোষকে সার্টিফিকেট দিয়েছিলেন, তাকে অন্য মেডিকেল কলেজে ট্রান্সফার করেছিলেন, আপনার জেল হওয়া উচিত। ওখানকার আক্তার আলী, যিনি ছিলেন একজন ওখানকার আরজিকর মেডিকেল কলেজের, উনি অভিযোগ করেছিলেন, উনি সরব হয়েছিলেন, তাতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, বরং ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কেন হয়েছিল এসব? কি যোগ? আপনার কি এত কানেকশন? সন্দীপ ঘোষের প্রতি আপনার কিসের এত প্রীতি? আপনাকে জবাব দিতে হবে। এই দাবি ওঠা উচিত, জুনিয়র সিনিয়র সব ডাক্তারদের তরফ থেকে দাবি ওঠা উচিত। আর অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা পরিষ্কার চাক্ষুষ প্রমাণিত হয়ে গেছে, বানতলাতে এই কারবার চলেছে। এমনি এমনি না, এ জেল হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রীর, শুধু পদত্যাগ না। আর এনারা তো পদত্যাগেরই দাবি তুলছেন না, জেল হওয়া উচিত, তার জায়গায় পদত্যাগের দাবি তুলছেন না জুনিয়র ডাক্তাররা। এবং সবার কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা উচিত। আর আমরা তো বলতে চাই যে কাণ্ড ঘটেছে, জেল হওয়া উচিত, জেল হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রীর। তার কানেকশন খোঁজ করে তাকে দায়িত্ব নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রী তাকে দায়িত্ব নিতে হবে। ছেলে খেলা নাকি? আপনি ব্যর্থ, আপনার আমলে এইসব ঘটনা ঘটছে রাজ্যে, আপনি কি আমি কিছু জানি না বুঝি না বলে সরে গেলে হবে? আপনি নিজে সন্দীপ ঘোষকে আপনি বিরাট জায়গা দেওয়ার চেষ্টা করেছিলেন এত কিছু হওয়ার পরেও, এবং তার আগে তো অভিযোগ তো এসেছিল, তারপরে তো কোনো ব্যবস্থা নেননি। আপনাকে তো আমরা ভালো চোখে দেখছি না। কি কানেকশন রয়েছে এইসব জানতে হবে, কিসের এত উৎসাহ ছিল আপনার জানতে হবে। ইস, মারাত্মক বিষয় দর্শক, মারাত্মক। আমি দেখেই সেই থেকে ভাবছি যে আমি কবে কোথায় কি হাসপাতালে গিয়েছিলাম বা সিরিঞ্জ ব্যবহার করেছিলাম, কোথা থেকে কোথায় কি চলে এসেছে কি করে জানবো? কোথা থেকে কি সব কোন হাসপাতালে এসেছে? আরামবাগও এসে থাকতে পারে। সত্যি তো দেখলে যে দেখবেন তারই মধ্যে একটা আতঙ্ক ছড়াবে, তাহলে কি হয়েছে, আমার কি হয়েছে। আর যাদের মধ্যে রোগ ছড়িয়েছে, ছড়ানোর কথা না, তারাও এখন বুঝতে পারছেন কেন রোগটা এসছে আমাদের শরীরে। বিরাট ব্যাপার, মানে বিরাট আতঙ্কের ব্যাপার এবং মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। এই রিপোর্ট দর্শক, আমি মানে তোলপাড় ফেলে দেবো একটা রিপোর্ট, তোলপাড় ফেলে দেবো একটা রিপোর্ট। দর্শক বলবেন আপনাদের যা বলার, এবং কি যে আমি জানি না আপনাদের মধ্যে কতটা কি ভাবনা এসেছে, বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।